আল্লাহর নবীর একজন সাহাবী, তার নাম হল আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান। তিনি কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। কোন দিক দিয়ে যাচ্ছেন? হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। ভাইজান, এমন সময় তার কানে শব্দ পেলেন, শুনতে পেলেন, বাজান কবরের মধ্যে কে যেন কাঁদতেছে, হে আল্লাহ আমাকে 2টা মিনিট সময় দাও, আমাকে 2টা মিনিট সময় দাও। 2 মিনিট সময় যদি দুনিয়ার বুকে দেন তাহলে আমি আর কোনো দিন সংসার করব না। আল্লাহ এই 2টা মিনিট তোমার ইবাদত করে আসব। বাজান কথাটা খেয়াল করে শুনছেন? কবর থেকে আওয়াজ পায়, কবর আযাব। মানুষ আর জিন শুনতে পায় না, কিন্তু পশু পাখি, গরু ছাগল ভেড়া এরা কিন্তু ঠিকই শুনতে পায়। এই জন্য অনেক সময় দেখা যায় কবরের পাশে, কবরস্থানে যারা গরু বকরি অনেক সময় দেখা যায় বেঁধে ফেলে ঘাস খাওয়ার জন্য। কিন্তু আমাদের উচিত কবরগুলো চতুর্দিকে ঘেরা, কথা বলেন ঠিক কিনা? অনেক সময় গরু বকরির দড়ি ছিঁড়ে চলে যায়, রশি ছিঁড়ে দৌড়ে চলে আসে, তারা কবরের আযাব দেখতে পায়। ভাইজান যখন শুনতে পেলেন, হাদিস শরীফতে শোনাচ্ছি, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন, কে যেন বলতেছে আমাকে 2টা মিনিট সময় দাও, হে আল্লাহ আমি দুনিয়ার বুকে 2টা মিনিট ইবাদত করব। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, কি করব? ভাইজান আর বিবেক দিয়ে চিন্তা করে দেখি 2টা মিনিট কেন? আমরা ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, রাতের পর রাতের, বছরের পর বছর কেটে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এবার আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের দূরে পাশে, কবরস্থানে না কবরের পাশে যায় নামাজ পড়লেন। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ 2টা মিনিট কেন, 2 মিনিট কেন, 2 ঘন্টা কেন, দিনের পর দিন, বছরের পর বছর আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন। আল্লাহ ইয়া আল্লাহ তাআলা আমি যেন তোমার ইবাদত সঠিকভাবে যেন করে যেতে পারি। আল্লাহ পাক আল্লাহর আইন বিধান, রসুলের সুন্নত আদর্শ মেনে জীবন যাপন করা তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।